কিভাবে অ্যাপ এ রেজিস্ট্রেশন করবেন? অ্যাপ প্রথমবার খোলার পর আপনার কাছে রেজিস্ট্রেশন ফর্ম আসবে। ফর্মের প্রথম নিজের নাম লিখুন, নিজের মোবাইল নাম্বার লিখুন, নিজের ইমেইল অ্যাড্রেস লিখুন। অ্যাপটি ওপেন করার সময় আপনাকে 4 ডিজিটের এমপিন লিখতে হবে, সেই এমপিন এখানে সেট করুন। এমপিন যেন 0 থেকে 9 এর মধ্যে হয়। এরপর নিচে দেওয়া রেজিস্টার বাটনে একবার ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার সামনে এই পেজটি আসবে। আপনার রেজিস্ট্রেশন 50% কমপ্লিট। এখানে আপনার ফর্মের একটি অ্যাপ্লিকেশন নাম্বার এসেছে। ফর্ম নাম্বারটির কপি করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার যেকোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ থেকে এই কিউআর কোডটি স্ক্যান করুন। 100 টাকা এখানে প্রিসেট আছে। নিচে নোটসে রেজিস্ট্রেশনের পরে পাওয়া আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখুন। 100 টাকা জমা করে দিন এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে। সক্রিয়করণের পর আপনি মেসেজ পেয়ে যাবেন। এবার আপনি অ্যাপ খুললে আপনার সামনে লগইন পেজ এসে যাবে। এই পেজে আপনার সেট করা এমপিন লিখুন ও নিচে দেওয়া লগইন বাটনে ক্লিক করুন। এবার আপনার অ্যাপ খুলে গেছে। এখানে ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড এ শেষ মাসিকের তারিখ বসাবেন। শুধু এএনসি ও ইডিডি ডেটগুলি জেনে নেয়ার জন্য অনলি ক্যালকুলেট বাটনে ক্লিক করুন। যদি এই ডাটাকে সেভ দিতে হয় এবং এএনসি চেকআপ ডেটের 1 সপ্তাহ আগে অনুস্মারক বা রিমাইন্ডার পেতে চান তাহলে ক্যালকুলেট এন্ড সেভ বাটনে ক্লিক করুন। সেভ করার আগে উপরের পিডব্লিউ নেম এর জায়গায় প্রেগন্যান্ট মায়ের নাম বসিয়ে দিতে পারেন। তাহলে রিমাইন্ডার পাওয়ার সময় মায়ের নাম সহ পাবেন। দুটো বাটনের যে কোন একটাতে ক্লিক করার পরই নিচে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চেকআপ এর সময়সীমা এবং ইডিডি ডেটগুলি আপনি দেখতে পাবেন। এছাড়া অন্য ক্যালকুলেশন টুলস ব্যবহার করার জন্য উপরে দেওয়া মেনু বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এই ধরনের মেনু আপনি দেখতে পাবেন। এখানে দুটি বাটন আছে, এএনসি ডেট ক্যালকুলেশন এবং মোর ক্যালকুলেশন। এএনসি ডেট ক্যালকুলেশনের পদ্ধতি আপনাকে জানিয়ে দিয়েছি। এবার আপনাকে মোর ক্যালকুলেশন বলছি। মোর ক্যালকুলেশন টুলস ব্যবহার করার জন্য মেনুতে থাকা মোর ক্যালকুলেশন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে মোর ক্যালকুলেশন পেজ এভাবে খুলে যাবে। এখানে আপনি 3 ধরনের ক্যালকুলেশন করতে পারবেন। প্রথম, এলএমপি ও এনসি চেকআপ ডেটের মধ্যে কত সপ্তাহের পার্থক্য তা আপনি 1 সেকেন্ডের মধ্যে জানতে পারবেন। ধরা যাক এলএমপি জানুয়ারি মাসের 1 তারিখ 2022, এনসি চেকআপ 24 মার্চ 2022 করেছে। এবারে নিচে ক্যালকুলেট বাটনে ক্লিক করলেই সপ্তাহের পার্থক্য আমরা জানতে পারব। এখানে 11 সপ্তাহ 7 দিনের পার্থক্য আছে। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এজ ক্যালকুলেশন। কোনো বাচ্চার জন্ম তারিখ থেকে আজ তার কত বয়স এটা জানার জন্য তার জন্ম তারিখ ডিওবির জায়গায় লিখুন ও নিচে দেওয়া গেট টুডেস ডেট এ ক্লিক করুন। এবার ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আপনি জানতে পেরে যাবেন ওই বাচ্চার আজ কত বয়স। বা অন্য ডেটের সাপেক্ষে ক্যালকুলেট করার জন্য আপনি ডেট বসাতে পারেন। ইনসেনটিভ ফাইল জমা দেওয়ার সময় কাজের চাপে অনেক সময় আগের মাসের 21 তারিখ থেকে এই মাসের 20 তারিখের মধ্যে কতগুলি বুধবার ছিল গুনতে ভুল হয়ে যায়। তাই তৃতীয় ক্যালকুলেশন টুলস হলো ওয়েডনেসডে ক্যালকুলেশন। এখানে জানুয়ারি মাসের জায়গায় আগের মাসের নাম সিলেক্ট করবেন ও নিচে থাকা লোড বাটনে ক্লিক করুন। এবার ক্যালকুলেট বাটনে ক্লিক করা মাত্র আপনি জেনে যাবেন কতগুলি বুধবার।